আর এই যে গাছটা দেখছো এটা কিন্তু নিম গাছ। এটা যা তা নিম গাছ নয়, নিম গাছটা দেখতে পাচ্ছ চারিদিকে জট ধরেছে, তাই জন্য এনারা মনে করেন এখানেই ভগবান নিজে আশ্রয় নিয়েছে। এবং এখানে দেখতে পাবে একটা জিনিস, নারকেল গাছের পাতা দিয়ে এরা কিন্তু ওপরে চাঁদোয়া বা প্যান্ডেল করে থাকে, যেটাকে এখানকার ভাষায় শামিয়ানা বলে। এটা একটা অন্য বাড়ির, ওটা ছিল একটা অন্য বাড়ি। আরেকটা জিনিস ভালো লাগে, এখানে প্রত্যেক বাড়িতে বা দোকানে দেখতে পাবে সুন্দর করে সামনে চালের গুঁড়ো দিয়ে আলপনা করা থাকে। এছাড়াও দেখবে চৌকাঠে বা দোকানের দুপাশে ফুল দেওয়া থাকে, কারণ আমরা জানি যে কাস্টমার হয়ে থাকে যিনি আসছেন তিনি কিন্তু ভগবান রূপে। তাই ঘরের ক্ষেত্রে বা দোকানের ক্ষেত্রে এরা একই রকম ভগবান মানেন, আলপনা দিয়ে সুন্দর করে চৌকাঠে ফুল দিয়ে থাকে। বলতে বলতে আমরা চলে এসেছি সাউথ ইন্ডিয়ান এক মন্দিরের সামনে। মারাম্মা দেবী পুজো আরাধনায় মেতে ওঠে চৈত্রের 11 তারিখ একাদশীর দিনে। এখানে রথযাত্রা হয়। তো রথযাত্রা বলতে এখানে রথ কিন্তু মানুষ দিয়ে টানা হয় না, ট্রাক্টর দিয়ে টানা হয়। তো সেই উৎসবে কিন্তু সাউথ ইন্ডিয়ানরা বা দক্ষিণ ভারতের মানুষেরা মেতে ওঠে। আমি এখন আছি ব্যাঙ্গালোর, কর্ণাটকার সিএসপুর গ্রামে। এই যে মন্দিরটা তোমরা দেখছো এটা কিন্তু মা মারাম্মা দেবীর মন্দির। এর সামনে সাউথের যত রকম তোমরা দেখছো ফুল, ধূপ, ফল ফুলারির দোকান চারিপাশে বসে। আমি একটু সন্ধে করে বেরোতেই লাইটিংয়ের বাহার দেখলাম, খুব সুন্দর। অতিরিক্ত সন্ধে করার কোনো রকম ইচ্ছে ছিল না, অচেনা জায়গা। কিন্তু সবাই বলল মারাম্মা দেবী খুব জাগ্রত ঠাকুর এখানকার। তো আজ এখানে পুজো, চৈত্রের 11 তারিখ একাদশীর দিনে। আমরা যেতে যেতেই দেখলাম ঘট তুলতে যাচ্ছে। ঘট তোলার অসাধারণ, যিনি মেন ঘট সামনে রেখেছেন ওনাকে নাকি ঠাকুর ভর করে, নাকি বলবো না, সত্যি সেটা আমি দেখলাম। উনি চোখ বন্ধ করে ঘট মাথায় নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ান। এবং এই দিনটা কর্ণাটকের মানুষের জন্য বা সাউথ ইন্ডিয়ান মানুষের জন্য একটাই দিন, বছরে একটাই দিন তারা উৎসব পালন করে, আজ এবং কাল। এই যে ঘট নিয়ে যিনি মাথায় নিয়ে নাচছেন উনি কিন্তু মেন ঘট নিয়ে যাচ্ছেন। উনি চোখ বন্ধ করে আছেন এবং ওনাকে কন্ট্রোল করার জন্য 2-3 জন সাথে আছে। ওনাকে মারাম্মার দেবী নাকি ভর করে, এবং যেটা আমিও দেখলাম এবং তোমাদের ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। এবং পাশাপাশি সাউথের কথা তোমরা জানো, এত সুন্দর সাজে মেয়েরা এবং ফুলের যা বাহার, এত সুন্দর। পাশাপাশি যারা ঘট নিয়ে যায় এত সুন্দর ঘট সাজায়, তো আমাদের বাঙালিদের সেটা কখনো লক্ষ্য করিনি। তো সাউথে এসে এইটুকু আপাতত তোমাদের কাছে তুলে ধরলাম। এত সুন্দরভাবে সাজানো, ফুলের বাহার, লাইটিংয়ের বাহার, খুব সুন্দর। তো এনারা কিন্তু এখানে বছরে একটা দিনই পালন করে, মারাম্মা দেবীর পুজোতে বা আরাধনাতে মেতে ওঠেন। এই মারাম্মা দেবীর পুজোতে বলি হবে না সে কথা কিন্তু বললে চলবে না। এই পুজোতে মেন হয় বলিদান। প্রত্যেকের বাড়ি বাড়ি গেলে আজ দেখতে পাবো পুজো, ঘট উঠবে, মারাম্মা দেবীর পুজো হবে, রথযাত্রা হবে। ইতিমধ্যে সামনে রথও আসছে দেখতে পাচ্ছ। তো ট্রাক্টর দিয়ে রথ টানা হয়, আগেই বলেছিলাম মানুষ টানে না। তো আজকের এখানে নিরামিষ রান্না, আজ রাতে মহিষ বলি হবে, এবং কাল মারাম্মা দেবীর আরাধনার জন্য বা মারাম্মা দেবীর নাম করে প্রত্যেক বাড়ি বাড়ি পাঁঠা বলি হবে। এবং আজ হবে পুজো, কাল পাঁঠা বলি হওয়ার পর সেই পাঁঠার মাংসই হবে মারাম্মা দেবীর প্রসাদ। এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে পাঁঠা, বা যার যেমন সামর্থ্য, এটা বছরের একটাই দিন, সে গরিব হোক, মধ্যবিত্ত হোক, বড়লোক হোক, যে যেমন পারে তেমন আয়োজন করে। আমি ঘুরতে ঘুরতে আরেকটা মন্দিরে এসে পৌঁছলাম। এখানে দেখলাম পুজো শেষ, কারণ রাত্রি হয়ে গেছে। তো পুজো অর্চনা শেষ, আমি বেশিক্ষণ বাইরে থাকিনি, বাইরে এলাকা, তাই জন্য বাইরে থাকতে একটু ভয় হলো। তো এবার আমরা যাব কাল। কাল সকালে কিভাবে এখানকার মাহল মেতে ওঠে, গ্রামে গ্রামে কুটুম বন্ধুবান্ধব ভর্তি থাকে এবং প্রত্যেকের বাড়িতে পাঁঠার মাংসের আয়োজন, যেটাকে আমরা মারাম্মা দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করব। আরেকটা কথা তোমরা জানো, সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের মন্দির খুব সুন্দর হয়। তাই জন্য আমি একটা মন্দিরের ভালো করে
ভিডিও তোমাদের বানিয়ে দিলাম। সত্যি চমৎকার, চমৎকার বলা যায় না, খুব সুন্দর। আর হ্যাঁ, ঠাকুরের মন্দিরের সামনে সারা রাত জেগে সবাই ঘর তুলে বাড়ির পুজোর জন্য সবাই মেতে উঠেছে। এখন বাজে 12:50। তো কেউ একজন বলল যে লিঙ্গুত বিরা এক ছদ্মবেশী বা ছৌ নৃত্য হয়, তো সেটা দেখার জন্য আমরা এলাম। তো যিনি নাচছেন ইনি হলেন ভগবানের আরেক শিষ্য, যাকে বলা হচ্ছে লিঙ্গুত পীরা। তো আমি ঠিক জানি না লিঙ্গুত পীরা মানে, তো এনাকে সবাই এই নামেই চেনেন। ইনি ভগবানের শিষ্য। ইনি যে চাল ছুটছেন, এই চাল আমাদের আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা এসে লিঙ্গুত বীরের কাছ থেকে চাল নিচ্ছেন। এই চাল নেওয়া আঁচল পেতে মানে আমাদের বাঙালিদের সাথে কিছুটা কিছু ম্যাচ করছে। ভগবান সবার জন্যই একই, মানে লিঙ্গুত বীরের কাছ থেকে চাল নেওয়া মানে আমাদের যাতে কোনো অভাব না আসে, লক্ষ্মী সব সময় যেন আমাদের সাথে পাশে থাকে। তাই লিঙ্গুত পীরা এনাদেরকে চাল দিলেন। এবার আসছে লিঙ্গুত পীরার তরোয়ালের ছৌ নৃত্য। এই যে তরোয়ালের ওপর ঘটিটা রেখে ছুড়ে দিলেন, এটাও একটা আশীর্বাদের মতো এখানকার মানুষ মানেন। এবং যারা মান্নাত করে নারকেল দেন, সেই নারকেলও লিঙ্গুত পীরাকে ফাটাতে হয়। এটুকু আশীর্বাদ হিসেবে মানুষ মানে। রাত্রি এখন 12:50। সারা রাত ধরে জেগে আছে দক্ষিণ ভারতের হিন্দু মানুষেরা। লিঙ্গুত পীরার নাচ বা ছৌ নৃত্য শেষ হওয়ার পরে যে যার মান্নাত নিয়ে লিঙ্গুত পীরার সাথে দেখা করার জন্য কুমড়ি কুমড়ি পড়ে গেল। কেউ তার বাচ্চা নিয়ে এলো, কেউ সেলফি তুলতে এলো, কেউ প্রণাম করতে এলো। আমি কিন্তু প্রণাম এবং সেলফি দুটোই নিলাম। পরের দিন গ্রামের ভেতরে আমি একটু ভিডিও করার জন্য ঢুকে গেলাম। বাড়িতে বাড়িতে যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই দেখতে পেলাম। যে যেমন পারে তেমনই পুজো করছে। কেউ মাঠের মাঝখানে প্যান্ডেল করে খাসি বলি দিয়ে খাসি কাটছে, কেউ বাড়িতে বাড়িতে, কেউ পাড়াতে। এবং এটা এখানে বছরে একটাই বড় উৎসব। তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে, পাড়ায়, বড় গ্রামে, যেখানে যেদিকে তাকাবে পুজোর পরের দিন পাঁঠা বলি এবং মাংস, এটাই হবে আজকের মানুষের প্রসাদ। এবং আজ বাড়িতে বাড়িতে কুটুম বন্ধুবান্ধব উপস্থিত এবং ভেড়িও বাঁধা আছে, এটাও কাটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস কাটার মাহল কিভাবে চলেছে। এই যে এখন এই খাসির মাথাটাকে নিয়ে যাওয়া হলো, এটাকে কিন্তু পুড়িয়ে ওরা আলাদা করে রান্না করে প্রসাদ হিসেবে দেবে। আমরা খালপোস করে নিই, কিন্তু এরা এটাকে পুড়িয়ে লোমটাকে পুড়ানোর পরে সেটাকে মাংস হিসেবে কাটবে। এবং কিছু মানুষের কাছ থেকে চামড়া কালেকশন। এবং আরেকটা জিনিস দেখলাম, এখানকার দোকানপাট যেগুলো হয়, মেলা বসে, সেগুলো কিন্তু কোনো রকমই বাঁশ দিয়ে তৈরি করে না, সব কিছুই অ্যাঙ্গেল, লোহার অ্যাঙ্গেল দিয়ে একদিনেই দোকান বসায় এবং 30 মিনিটের মধ্যে বা 40 মিনিটের মধ্যে দোকান রেডি। তোমরা দেখছো এগুলো কোনো রকমই বাঁশ দিয়ে তৈরি করা নয়, সব অ্যাঙ্গেল দিয়ে এদের সেট আপ থাকে, এগুলো দিয়েই দোকান তৈরি করা হয়। মাংস কাটার শেষ এবং পাতেলা বা ডেকোরেশন ম্যান যেই সব জিনিসগুলো দিয়ে গেছে তাতেই কিন্তু তৈরি হচ্ছে প্রসাদ, মানে খাসির মাংস, যেটাকে আমরা সাম্বার বলি, মানে দক্ষিণ ভারতের ভাষায় সাম্বার প্রসাদ, খাসির মাংসের সাম্বার রান্নাবান্না চলছে। তো আমি ঘুরতে ঘুরতে একটু চলে এলাম পাশের বাড়ি। এবং এখানে তোমরা হয়তো ভাবছো এত খাসি একটা দিনে বলি হয়, শুধু খাসি নয়,
ভেড়াও বলি হয়, মুরগিও বলি হয়, খাসির মাংস মুরগির মাংস দুটোই থাকে। এবং তেমনি এখানে খাসি এবং ভেড়ি, মানে যেটাকে আমরা ভেড়া বলি, সব কিছুই কিন্তু পর্যাপ্ত পাওয়া যায়। এখন আমি চললাম দুপুরবেলার প্রসাদ খেতে। প্রসাদে তো আগেই বলেছি খাসির মাংস, মানে খাসির সাম্বার। আমাদের ওখানকার মতো আলু দিয়ে রান্না নয়, সেদ্ধ খাসির সাম্বার, মুরগির মাংস এবং দই মিষ্টি থাকে না, আইসক্রিম, যে যেমন পারে তেমন প্রসাদের আয়োজন করে। তার একটা ছোট্ট নমুনা আমি দেখাচ্ছি, কারণ খাই খাই ভিডিও আমার সবসময় দেখাতে ভাল লাগে না। দুপুরের প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি মন্দিরের সামনে সবথেকে আকর্ষণীয় জিনিস দেখার জন্য। মা মারাম্মা দেবী পুজো অর্চনা যিনি করেন, এনার ওপরে উনি ভর হন এবং উনি ভর হওয়ার পরে নিজের দাঁত দিয়ে ভেড়ির গলা কেটে তার নলি বের করবে। তো এটাকে আমরা হয়তো বাঙালিরা শুনে কেমন লাগবে, বাট এখানকার এটাই প্রচলন। ঠিক 3টে সাড়ে 3টের পর এই অনুষ্ঠান শুরু হয়। এখন কিন্তু যিনি বেরোচ্ছেন উনি পুরোহিত, মানে এই মুহূর্তে ওনাকে কিন্তু মা মনম্মা দেবী ভর হয়েছেন। উনি চাবুক নিয়ে প্রত্যেককে মারছেন, দৌড় করাচ্ছেন এবং শুনেছি উনি নিজের দাঁত দিয়ে ভেড়ি বলি দেবেন কেটে। সেই ছবি আমি দেখাবো তোমাদের, কারণ ভিডিও করা অ্যালাউড নেই। যতটুকু অ্যালাউড ছিল আমি ভিডিও করেছি, সেটুকু দেখিয়েছি দেখাবো। এখন দেখতে পাচ্ছ ভেড়ি নিয়ে নাচছে, মিনিমাম 20-25টার ওপরে ভেড়ি উনি নিজের দাঁতে বলি দেবেন এবং ওটা প্রসাদ হিসেবে যে যার মান্নাত রেখেছেন বা মানসিক রেখেছেন সেটা বাড়িতে গিয়ে রান্না করে প্রসাদ হিসেবে খাওয়াবেন। আরেকটা কথা, এখানে যে প্রসাদ দুপুরবেলাও খেতে পারো এবং রাতের বেলা খেতে পারো। প্রথম দিন পুজো, দ্বিতীয় দিন বলির মাংস প্রসাদ। তো এখন মা মনম্মা দেবী যে পুরোহিতের ওপর ভর হয়েছেন, উনি কিন্তু চাবুক নিয়ে সবাইকে দৌড় করাচ্ছেন। আমিও আছি এখানে, পাশাপাশি ভয় তো হচ্ছেই, কারণ একা আছি দক্ষিণ ভারতে। এখন বন্ধু আছে, আর কেউ নেই। তো আমি এটাই দেখছি প্রথমবার লাইফে এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটুকুনি পারি। পুরোহিতের এই অবস্থাকে বা মায়ের যে ভর হওয়া পুরোহিত, এনাকে বলা হয় গায়ে মারে। এখানকার ভাষায় বলা হয় গায়ে মারি। দেখতেই পাচ্ছ উনি এখন মারছেন চাবুক নিয়ে। উনি এখন ওনার বসে নেই, উনি এখন ভগবানের বসে আছেন, মা মারাম্মা দেবীর শিষ্য। উনি যাকে খুশি তাকে মারতে পারেন এবং খানিক বাদেই ভেড়ি ওনাকে দেওয়া হবে। উনি নিজের দাঁতে ভেড়ি কেটে ওনার ভেড়ির নল্লি বের করে দেখাবেন মানে উনি বলি দেবেন সেটাই, এবং সেটা নিজের দাঁত দিয়ে কাটবেন, জ্যান্ত ভেড়াকে। যদি জ্যান্ত ভেড়া কোনো মানুষ দাঁত দিয়ে কাটছে সেটা যদি দেখতে চাও, ভগবান ভর করার পরে, মা মারাম্মা দেবী ভর হওয়ার পরে, তাহলে ভিডিওটিতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে এবং জানতে পারবে। এখন অবধি প্রায় 5টা ভেড়ি উনি দাঁতে কেটে নাচ করে আবার গেছেন মন্দিরের সামনে আবার একটা ভেড়ি কাটার জন্য। দাঁতে, নিজের দাঁতে ওই যে কাটছে, সবাই দেখছে, দেখতে পাচ্ছ। এখানে ভিডিও করা অ্যালাউড নেই, তাই জন্য আমি ফোন লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। বাট তবুও আমি একটা ফটো তুলেছিলাম লুকিয়ে, সেটা আমি দেখাচ্ছি যে ওনার রূপ কেমন হয়। আমি ভয়ে ওপরে উঠে দেখছি। তো তোমাদের এইটুকুনি একটাই ফটো শেয়ার করছি, এটা দেওয়াও উচিত না, কারণ সোশ্যাল মিডিয়াতে এত কিছু উচিত না। এটা ভগবানের একটা রূপ, তোমরা আশা করি দেখতেই পেয়েছো। উনি জ্যান্ত ভেড়ার গলায় দাঁত বসিয়ে তার নলি ছিঁড়ে বের করেছেন এবং পিঠে নিয়ে নাচছিলেন। তো আমি তার একটা স্টিল ফটো তোমাদের দিলাম। তো আশা করি দক্ষিণ ভারতের ভগবানের যে পুজো অর্চনা কেমনভাবে হয়, কিভাবে হয়। আগেই বলি এরা খুব ঠাকুর ভক্ত হয় এবং এদের পুজো অর্চনা অনেকটাই আলাদা আমাদের বাঙালিদের থেকে।
তো আমি এখন ফিরছি গায়েমারি দেখে। আবার রাতে কি হয় এখানে জানি না। কাল ছিল পুজো, আজ হয়েছে খাসির মাংসের প্রসাদ, মানে খাসির সাম্বার এবং মুরগির মাংসর সঙ্গে সবই বলির করা মাংস বা বলি দেওয়া মাংস। খেয়ে গায়েমারি দেখে সত্যি 30টার ওপরে উনি দাঁত দিয়ে জ্যান্ত ভেড়ি কেটেছেন। আমার সত্যি গা গোলাচ্ছিল, তাই আমরা ফিরছি তাড়াতাড়ি। এখনও চলছে গায়েমারি, উনি এখনও 5-6টা ভেড়ি আছে দাঁত দিয়ে কাটবেন। তো ফিরছি এখন। যদি রাতে কোনো অনুষ্ঠান থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে অ্যাড করব। সন্ধে হতে না হতেই দেখলাম মারাম্মা দেবীকে 4টে কাঁধে করে নিয়ে পাড়ায় পাড়ায়, বাড়ির দরজায় দরজায় নিয়ে যাওয়া হচ্ছে। যার যেমন মানসিক বা কেউ কিছু চাইবে, যে যার মান্নাত রাখার জন্য ঠাকুরের কাছে আসতে পারে। रीति रिवाज है, मानना पड़ेगा। तो कहाँ दिख रहा है? दिख रहा है तो सामने वो दिख रहा है ना। তারপর দেখলাম এক দাদা তার ভাই কাজবাজের জন্য বা সুবুদ্ধি কামনায় তার জন্য নারকেল ফাটানো এবং ঠাকুরের কাছে মান্নাত চাইল। তারপর আশীর্বাদ নেওয়া শেষ হওয়ার পরেই হাত ধুয়ে নিল। ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে অন্যদিকে, এটাকে বলা হচ্ছে যে ঠাকুর ভর করেছে, 4জন একই দিকে চলে যাচ্ছে দৌড়ে। তো এরকম একটা ব্যাপার এখানকার। মা মারাম্মা দেবী এখানে খুব ভক্তি করেন সবাই মারাম্মা দেবীকে। তো এই ছিল আমার দক্ষিণ ভারতের মারাম্মা দেবীর বড় উৎসব কীভাবে পালন করা হয় তার ছোট্ট একটা ভিডিও। দক্ষিণ ভারতের কালচার একটু তুলে ধরলাম। দক্ষিণ ভারতের মানুষেরা ভগবান অনেক মানেন, সেটা আমরা জানি। তো যদি ভিডিওটি থেকে কিছু জানতে পারো অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো অবশ্যই কোনখানে কি জানতে চাইছো বা কোনটা তোমরা বুঝতে পারছো না, অবশ্যই অবশ্যই কমেন্ট করো এবং কাছের বন্ধুদের ও ফ্যামিলিকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। থ্যাংক ইউ। জয় মা মারাম্মা দেবীর জয়, জয় মা মারাম্মা দেবীর জয়।